আমাদের সমাজেও অনেক মানুষ আল্লাহর বান্দাগণ ইন্তেকালের আগে অসুস্থ হয়ে পড়েন এবং কোনো রোগের কারণেই ওনারা মারা যান। আছে না? কোনো রোগের কারণেই মারা যান। আবার কিছু মৌত এমনও আছে আল্লাহর বান্দা হঠাৎ মৃত্যুবরণ করেন, এমন মৃত্যু আছে না নাই? কোনটা ভালো? সবাই একমত? তো অনেক সময় আমরা বলি না, আল্লাহর কোনো বান্দা হঠাৎ মারা গেল, তো আমরা বলি তার জানটা বড় সহজে কবজ হয়ে গেছে, তার মৃত্যুটা বড় ভালো হয়েছিল। এমন কিছু কথাও আমাদের মুখ থেকে শোনা যায় কি না? এটা বাস্তবিক অর্থে এটা কোনো ভালো মৃত্যু নয়, বরং ভালো মৃত্যু। অনেক সময় আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে যাই। আমরা অনেক সময় বলি কোনো মানুষ যখন প্রচণ্ড কোনো রোগে মারা যান, যখন কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান, যখন কোনো মানুষ আল্লাহর বান্দাবান্দি গড়ে দীর্ঘদিন বিছানায় আল্লাহর বান্দাগণ শায়িত অবস্থায় আল্লাহর বান্দাবান্দিগণ মারা যান, এদের ব্যাপারে আমাদের নেগেটিভ ধারণাও আসে কিনা? অনেকের ব্যাপারে আমরা বলি জীবনে কোন পাপ যে করেছে আল্লাহই জানে, এজন্য পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে তার এখানে। এমন কোনো ধারণা কোনোদিন করিয়েন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে অসুস্থ ছিলেন কতদিন? 14 দিন অথবা 13 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এক হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দির জন্য জান্নাতে একটা পজিশন আগের থেকেই নির্ধারণ করে রাখেন যে এই লোকটা মারা গেলে জান্নাতের অমুক স্থানে আসবে, অমুক পজিশনে আসবে, অমুক মর্তবায় আসবে, অমুক স্তরে আসবে। কিন্তু আল্লাহর বান্দার যে আমল, ওই আমল এই পর্যায়ের নয় যে আমল তাকে ওই পর্যায়ে নিয়ে যাবে, ওই স্থানে নিয়ে যাবে, ওই মর্যাদার আসনে আসীন করবে, এমন আমল আসলে তার নাই। আল্লাহ তাআলা তার ইন্তেকালের আগে তাকে এমন রোগ দেন, ওই রোগের কারণে আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করতে 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 তার গুনাহ মাফ হতে থাকে। গুনাহ যখন আর থাকে না, সব গুনাহ যখন মাফ হয়ে যায়, যখন সে পূত পবিত্র হয়ে যায়, যখন সে পাক হয়ে যায়, তখন তার ওই অসুস্থতার কারণে, তার কষ্টের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করতে থাকেন। মর্যাদা বাড়তে 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 যখন সেই জান্নাতের পূর্ব নির্ধারিত ওই সময়ের উপযোগী, ওই স্থানের উপযোগী হয়, তখনই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হযরত মাওলানা মুফতি গোলাম মাওলা রাহিমাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠিত আশরাফ ফাউন্ডেশন গুনই বানিয়াছং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন ও নবীন আলেম ও হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল শহীদ খান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি শেখুল হাদিস হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, বয়ান করে গেলেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরত মাওলানা হাফেজ তফহিমুল হক সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত গুনই সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, সমাজের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক এই পরিসরে আমাদেরকে সমবেত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু জানার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একে তো গরম, আর দীর্ঘ সময় আপনারা বয়ান শুনেছেন। আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেকেই ক্লান্ত হয়ে গেছে। এই জন্য এই ক্লান্তি দূর করা দরকার। আমার কাছে মনে হচ্ছে যারা একটু দূরে বসে আছেন, আপনারা যদি একটু সাহস করেন তাহলে মনে হয় আমরা কাছাকাছি বসতে পারবো ইনশাআল্লাহ। কেমন? তো যদি আপনারা মনে করেন যে আমাদের একটু হরকত করা দরকার, তাহলে হরকত করেন। এখানেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সিরাতের কথা আমি বলবো আপনাদেরকে। অনেক সময় বসতে বসতে ঘুম চলে আসে। ঘুমের আগে যেটা হয় এটাকে গুনইয়ে কি বলে? ঘুমের আগে যেটা হয় মনে করেন কি বলে? হ্যাঁ, ঠিকই আছে তো, আমাদের এলাকায় এটাই বলে। কি বলে? উঙ্ঘানি বলে। ঠিক আছে না? এটাই তো বলে। তো অনেক সময় দেখা যাবে যে উঙ্ঘানি আসবে, আর এটা আসা স্বাভাবিক। তো এই ক্ষেত্রেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের সামনে আছে। আল্লাহ রাসূল বলেন,
মান আখাযাতকুন নুআস ফালইউহাব্বিল মাকানা, যার তন্দ্রা ভাব আসবে উনি যেন স্থান পরিবর্তন করে দেয়। কারণ স্থান পরিবর্তন করলে উঙ্ঘানি, যেটা আমাদের গুনাইয়ের ভাষায়, এটা চলে যায়। এই জন্য উঙ্ঘানি আসলে পরে এটা দূর করার নবীজির পদ্ধতি কি? জায়গা পরিবর্তন করে দেয়, এর মাধ্যমে উঙ্ঘানি দূর হয়। তো আমরা এটা জানলাম, আমরা এটা করব, সুন্নতের উপর আমল হবে ইনশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা, এটা তো একটা সমুদ্র, এখান থেকে আপনি কি আলোচনা করবেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিভাবে বিবেচনা করবেন? আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিকটা জানতে চাইবেন? এমন কোনো বিষয় নেই, এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো অবস্থান নেই যেই ব্যাপারে রাসূলের আদর্শ নাই। সব বিষয়ে রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সালিশ বিচারক হিসাবে জ্ঞান করেন, আপনি দেখবেন সেখানে রাসূলের আদর্শ আছে, কিভাবে সালিশি করতে হয়। আপনি রাসূলকে একজন ছেলে হিসাবে দেখুন, ছেলের আদর্শ রাসূলের মধ্যে আপনি পেয়ে যাবেন। রাসূলকে আপনি পিতা হিসাবে দেখুন, পিতার আদর্শ আপনি সেখানে পাবেন। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন স্বাভাবিক সাধারণ নাগরিক হিসাবে দেখুন, সেখানেও রাসূলের আদর্শ আছে না নাই? আপনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন শাসক হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে দেখুন, প্রেসিডেন্ট হিসাবে অথবা প্রাইম মিনিস্টার হিসাবে, সেখানেও রাসূলের আদর্শ আছে না নাই? এই জন্যই বলা হয় রাসূল সবার জন্য অনুকরণীয়, সবার জন্য অনুসরণীয়। একজন রাষ্ট্রনায়ক রাসূলের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারবেন, একজন বিজয়ী কমান্ডার রাসূলের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারবেন, একজন সেনাপতি রাসূলের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারবেন। এই সুযোগ আছে না নাই? তো সবার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক। দুনিয়াতে মানুষ শাসকদেরকে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, কিন্তু রাসূল এমন এক শাসক ছিলেন যাকে মানুষ ভয় পেত না। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বেদুই গ্রাম্য মানুষ সে এসেছে, আসার পরে রাসূলকে ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। অথচ আরবের মানুষ যারা মুসলমান তারাও নাম ধরে ডাকতেন না, বলতেন ইয়া রাসূলুল্লাহ। যারা মুশরিক তারাও নাম ধরে ডাকতো না, তারাও বলতো ইয়া আবুল কাসিম। আমাদের সমাজে যেভাবে নিজের ছেলের নাম ধরে মানুষ অমুকের বাপ, অমুকের বাপ, অমুকের বাপ বলে, এভাবে মক্কার মুশরিকরা রাসূলকে বলতো হে আবুল কাসিম। রাসূলের এক ছেলের নাম কাসিম, কাসিমের পিতা। মুশরিকরাও ডাকতো, কিন্তু উনি মুসলমান, গ্রাম্য মানুষ, এত কিছু বুঝেন না, ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ। বলুন তো, মন্ত্রী সাহেবকে, এমপি সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে যদি কেউ নাম ধরে ডাকে তো কি অবস্থাটা হবে? ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। অতঃপর রাসূলের গায়ে নাজরানি, এটা এক এলাকার নাম, একটি চাদর রাসূলের গায়ে ছিল, বড় ডোরাওয়ালা। ওই চাদরে ধরে টান দিস, আরে তাকান আমার দিকে। বেদুইন বলছে, টান দিচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরে ধরে, রাসূলের ঘাড়ে দাগ পড়ে গেছে। আচ্ছা, অতঃপর বলছি মুহাম্মদ, তোমার বাইতুল মাল থেকে আমাকে কিছু দাও। তো কথা তো স্পষ্ট, লোকটা এসেছে কিছু চাওয়ার জন্য।
কিছু নেওয়ার জন্য এসেছে। যার কাছে মানুষ কিছু চাইতে আসে, কিছু নিতে আসে, তার সাথে এমন আচরণ করে তো? হ্যাঁ, আপনি কারো কাছ থেকে কিছু নিতে আসলেন, তো দেখবেন আমি কোনো না কোনো ভাবে তার মন জয় করার চেষ্টা করব, আমি তার খেদমত করব, তাকে সম্মান করব, শ্রদ্ধা করব, আমি যে কোনোভাবে তার মন জয় করার চেষ্টা করব। এইভাবে টেনে হেঁচড়ে আপনি কিছু পাবেন তো? কিন্তু রসুল্লাহকে সে ডাক দিয়েছে ইয়া মোহাম্মদ বলে, আবার রসুলের গায়ের চাদরে টান দিয়ে রসুলের গায়ে দাগ ফেলে দিয়েছে। অতঃপর বলছে আপনার বাইতুল মাল থেকে আমাকে কিছু দেন। আল্লাহ রসুল রাগ করলেন না, নারাজ হলেন না, অসন্তুষ্ট হলেন না। রসুল বললেন লোকটা এসেছে আমার কাছ থেকে কিছু নেয়ার জন্য, আরে আমার কাছে আছেই বাকি, ওয়েলফেয়ার ফান্ডে যা আছে সেখানে যদি কিছু বিদ্যমান থাকে তাহলে তাকে নিরাশ করে ফিরে দিও না, অবশ্যই তার হাতে কিছু দিয়ে বিদায় করো। আপনি বলুন তো কেমন শাসক ছিলেন? দুনিয়াতে যারা বিজয়ী হয়, বিজয়ী জাতি যখন বিজিত এলাকায় প্রবেশ করে, তখন সেখানে কি করে ওই এলাকার সম্মানী মানুষ যারা, এদেরকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, হামলা করে, মামলার মাধ্যমে যে কোনোভাবে এদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে জেলে ঢুকিয়ে রাখে। ঠিক না? আমার কথা বুঝছেননি আপনারা? যারা বিজয়ী হয়, বিজয়ী জাতি সব সময় পরাজিত জাতির উপর চড়াও হয়। এটাই তো দুনিয়ার বিজয়ীদের কালচার আর নেচার। এটা আল্লাহ বলছেন, ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহ বলেন যখনই কোনো রাজা বাদশাহ কোনো এলাকায় প্রবেশ করে, তখন বিজিত এলাকার মানুষ যারা, ওই এলাকার মানুষগুলো যারা সম্মানী, এদেরকে অসম্মান করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। কিন্তু রসুল যখন মক্কা বিজয় হলো, রসুল মক্কায় প্রবেশ করেছেন কিভাবে? লায়াদাউ রাসাহু বিমা রাআ মিম্মা আকরামাহুল্লাহু মিনাল ফাতহ। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের মাধ্যমে রসুলকে যে সম্মান দান করেছেন, এটা দেখার পরে রসুল এত বিনয়ী হয়েছেন, এত বিনয়ী হয়েছেন, এত বিনয়ী হয়েছেন। রসুল যেই উটের উপর আরোহিত অবস্থায় ছিলেন, মাথা এত নিচু করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কি পরিমাণ নিচুগামী ছিল বর্ণনা করছেন। হাত্তা আন্না উযুনুহু ইয়ামাসসু ওয়াসিতাতার রাহাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা এত নিচুগামী করেছেন। দেখনেওয়ালা বর্ণনা করেন, প্রত্যক্ষদর্শী বর্ণনা করেন, আমি তাকায় দেখেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ওনার উটের পিঠকে স্পর্শ করেছে। এত নিচু, মাথা উপরের দিকে না। বিনয় কাকে বলে? এত বিনয়ী হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছেন। মেরে মুহতারাম হাজিরিন, আমি কোন দিকে আলোচনা করব, আমি দিকটা আগেই নির্ণয় করে দিই। খুব লম্বা চওড়া আলোচনা তো হবে না। সিরাত বিষয়ক এত লম্বা আলোচনা আপনি শুনবেন, বহুত আলোচনা শুনেছেন, অতীতেও শুনেছেন, বর্তমানেও শুনছেন, আগামীতেও শুনবেন। আমি মাত্র কয়েকটা বিষয়ই এখানে আলোচনা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক, আমিন। আছেন তো আপনারা সবাই? দেখি হাতটা তোলেন না, দেখি কারা কারা আছেন। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখানে নবীন আলেমদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথমে আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলছি। প্রথম কথা, ওনাদের করণীয় কি? আমার আগেই মুফতি সাহেব বলে গেছেন, আমি ওনাদের রসুলের সিরাত থেকে আমি ওনাদের করণীয়টা আমি তাদের সামনে তুলে ধরছি। অবশ্যই তারাও জানে, এমন নয় যে ওনারা জানেন না। আবু হারুন আল আব্দি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কুন্না ইদা আতাইনা আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা,
আবু হারুন আল আবদি বলেন, আমরা যখনই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন সাহাবী, ওনার কাছে যখন আমরা যেতাম, যাওয়ার পরেই উনি আমাদেরকে বড় মহব্বতের সাথে আমাদেরকে সম্ভাষণ জানাতেন এবং আমাদেরকে বলতেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মারহাবা জানাইতেন, আমাদেরকে শুভেচ্ছা জানাতেন, আমাদেরকে খুব সাদর সম্ভাষণ জানাতেন, বলতেন আপনাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের মাধ্যমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন কথা আরেকটু বেড়ে গেল, এখন আপনাদেরকে বলতে হবে আমাকে রাসূলুল্লাহর ওসিয়তটা কি। ওই কথাটা ইবনে মাজার রিওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতিকুম রিজালুম মিন আকতারিল আরদ ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন ফাইদা জাউকুম ফাআকরুহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আমার পুরা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কাছে এমন কিছু লোক আসবেন, ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, যারা দ্বীন অর্জন করার জন্য আসবেন, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য আসবেন, দ্বীন শিক্ষার জন্য আসবেন। আল্লাহর নবী বলেন, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আপনার কাছে লোক আসবে দ্বীন শিক্ষার জন্য, দ্বীন অর্জন করার জন্য। আল্লাহর নবী বলেন, ফাইদা জাউকুম, যখন ওরা আসবেন এদেরকে সন্তুষ্ট করে বিদায় দাও, তুষ্ট করে বিদায় দাও, এদেরকে পর্যাপ্ত পরিমাণ দ্বীন শিখিয়ে বিদায় দাও। ওফি রিওয়ায়াতিন ফাআল্লিমুহুম ওফি রিওয়ায়াতিন ফাহাদ্দিসুহুম। আল্লাহ রাসূল বলেন, বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষ তোমাদের কাছে আসবেন তখন তাদেরকে দ্বীন শিখিয়ে বিদায় দাও, এদেরকে দ্বীনি জ্ঞান অবশ্যই তাদেরকে শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও। ওই মানুষগুলোর সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো। ফাস্তাউসু বিহিম খাইরা, এই জন্য নবীন আলেমদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। আপনি যেখানেই যাবেন সেখানে মক্তব শিক্ষার ব্যবস্থা থাকতে পারে, আপনার মসজিদে মক্তবের ব্যবস্থা থাকতে পারে। মক্তবে যদি একটা সন্তান আসে, ওই সন্তানটাকে নিজের সন্তান মনে করা। একটা মেয়ে আসবে, ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা। ফাস্তাউসু বিহিম খাইরা, এদের ক্ষেত্রে কল্যাণকামী হওয়া, এদের সাথে ভালো আচরণ করা, এদেরকে কিভাবে দ্বীন শেখানো যায় এই জন্য চেষ্টা করা। আপনার কাছে বিভিন্নভাবে মাদ্রাসায় পড়ালে সেখানেও ছাত্র আসতে পারেন, সেখানেও ছেলেরা আসতে পারে, মেয়েরা আসতে পারেন। যখন আসবে ফাস্তাউসু বিহিম খাইরা, এরা যেন কেউ বঞ্চিত না হয়, এদের ঝুলিটা যেন জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হয়ে যায়। এটা ওনাদের করণীয়, আমাদের করণীয় যে যেখানেই যাব সেখানেই আল্লাহর বান্দাবান্দিরা, ছোট্ট ছোট্ট সন্তানরা আমাদের কাছে আসবে অথবা বড়রা আমাদের কাছে আসবে। যখনই আমাদের কাছে আসবে আমাদের করণীয় হলো এদেরকে বিদায় না করা, এদেরকে দূরে সরিয়ে না দেওয়া, বরং যে কোনোভাবে এদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ও ধর্মের কথা তাদের সামনে তুলে ধরা। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদের জানার মতো কিছু বিষয় তো আলোচনা হওয়া দরকার। আমরা যারা এখানে বসলাম আমলের জন্য, সেই কথাগুলো আমাদের শোনার দরকার। আমি খুব লম্বা করছি না, খুব সহজে আপনাদেরকে বোঝানোর জন্য প্রাথমিক পর্যায়ের দুই একটা কথা বলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সপ্তাহ নিয়ে মাত্র কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। কোন সময় বলেন? শেষ সপ্তাহ, শুরু নয়। আমি শেষ সপ্তাহ সম্পর্কে মাত্র কয়েকটা কথা বলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন
ওনার আদর্শ কেমন ছিল, ওনার আচরণ কেমন ছিল, সব আপনাদের জানা আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়, একজন মানুষ দেখবেন যখন মৃত্যু হয়ে যায়, মরজুল মউত যখন খুব নিকটবর্তী হয়, মানুষের বিদায়ের সময় যখন ঘনিয়ে আসে, মানুষের আচরণের, মানুষের কথাবার্তায় কিছুটা ফুটে উঠে যেন এই লোকটা দুনিয়াটাকে বিদায় জানাতে চাচ্ছে, ঠিক কিনা? মোটামুটি বুঝে আসে এই লোকটা মনে হয় শেষ সময়ে পৌঁছে গেছেন, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর ব্যতিক্রম ছিলেন না। নবীজির জীবনের শেষ সময়ও এমন কিছু ভাব কথাবার্তার মধ্যে, আচরণে ফুটে উঠেছিল, বোঝাই যাচ্ছিল রাসূল এই ক্ষণস্থায়ী দুনিয়াটাকে বিদায় জানাতে চাচ্ছেন। এই ক্ষণস্থায়ী দুনিয়ার অধিবাসীদেরকে সাদের সম্ভাষণ, বিদায়ী সম্ভাষণ রাসূল জানাতে চাচ্ছেন। এমন একটা অবস্থার শুরু হয়ে গিয়েছিল। মনে করতে পারেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু 10ম হিজরি রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন 11 নম্বর হিজরির 3 নম্বর মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হিজরি ছিল 11 নম্বর হিজরি, মাস ছিল 3 নম্বর মাস, মাসের নাম ছিল রবিউল আউয়াল মাস। 12ই রবিউল আউয়ালে রাসূল ইন্তেকাল করেছেন। তো রবিউল আউয়ালের আগের মাস হলো সফর মাস, এর আগের মাস হলো মুহররম মাস, এর আগের মাস হলো যুলহিজ্জা মাস, এর আগের মাস হলো যুলকাদা মাস, এর আগের মাস শাওয়াল মাস, এর আগের মাস হলো কোন মাস? রমজান মাস। আর আরবি বছর শুরু হয় মুহররম থেকে, সুতরাং 11 নম্বর হিজরি শুরু হলো মুহররম থেকে। আর যুলহিজ্জা মাস মানে 10ম হিজরি শেষ হয়ে গেল। 10ম হিজরির রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন 20 দিন। জোরে বলেন, আরো জোরে বলেন, কতদিন? 20 দিন। সব মাসে, সব রমজানে রাসূল ইতিকাফ করতেন 10 দিন। আর ইন্তেকালের আগের বছর, অর্থাৎ যেই বছর রাসূল ইন্তেকাল করলেন, ওই বছরটা ছিল 11 নম্বর হিজরির 3 নম্বর মাস। আর রমজান মাস হলো আরবি বছরের মাসের হিসাব মতো 9 নম্বর মাস। 10 নম্বর হিজরির 9 নম্বর মাসে রাসূল রমজান মাসে ইতিকাফ করেছেন কতদিন? তাহলে এই ইতিকাফের মাধ্যমেই বোঝা যাচ্ছে রাসূল ইঙ্গিত পেয়ে গেছেন, বার্তা পেয়ে গেছেন, কিছুটা বুঝেই নিয়েছিলেন আমার মনে হয় হায়াতের দিন ফুরিয়ে যাচ্ছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বছর রমজান মাসে যেখানে 10 দিন ইতিকাফ করতেন, ওই মাসে রাসূল ইতিকাফ করেছেন কতদিন? 20 দিন। যুলহিজ্জা মাস চলছে, আর তো কয়েকদিন এই বছর শেষ হতে যাচ্ছে। হজের কাজ আলহামদুলিল্লাহ হাজী সাহেবরা আঞ্জাম দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহিজ্জা মাসের 9 তারিখ আরাফার ময়দানে হজের অবস্থায়, যেটাকে বিদায় হজ বলা হয়, হজ্জাতুল বিদা বলা হয়, সেই হজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, খুযু আন্নী মানাসিকাকুম। সাহাবীরা আমার, আমি নবীজি তোমাদেরকে নিয়ে হজ করেছি, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের কাজ, হজের আমাল, হজের বিধিবিধান জেনে নাও। কেননা আমি জানি না, লা আদরি, আমার জানা নাই, আন্নী আলকাকুম বাদামি হাদা ফি হাযাল মাওকিফি আবাদা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, আমি জানি না এই বছরের পরে আর কোনদিন এই আরাফা, মিনা, মুজদলিফা আমি তোমাদের সাথে আর মুলাকাত করতে পারবো, এই ব্যাপারে আমার জানা নাই। এই জন্য তোমরা প্রত্যেকেই হজের বিধিবিধান আমার কাছ থেকে জেনে নাও। কেন? আমি জানি না আর কোনো দিন তোমাদের সাথে আমি এমন স্থানে একত্রিত হতে পারবো কিনা।
মানে রসুল ইঙ্গিত পেয়ে গেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলে দিচ্ছেন, তোমরা যার যেটা গ্রহণ করা দরকার, যার যা শেখার দরকার, যার যা জানার দরকার, আমার কাছ থেকে তোমরা জেনে নাও, আমার কাছ থেকে তোমরা শিখে নাও। কেননা আমি জানি না, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না এরপরে আর কোনোদিন তোমাদের সাথে এই ময়দানে, এই স্থানে একত্রিত হতে পারবো কিনা আমার জানা নাই। তাহলে কি বোঝা যাচ্ছে? রসুলের কথাবার্তার মাধ্যমে অবশ্যই বিদায়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। কথা বলে ঠিক না? বুঝেই যাচ্ছে রসুল মনে হয় বিদায় হয়ে যাবেন। মেরে মোহতরম হাজরিনে কেরাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা যখন শুরু হলো, সাহাবায়ে কেরামও আস্তে আস্তে পেরেশান হয়ে যেতে লাগলেন। জানি না রসুল মনে হয় দুনিয়া থেকে বিদায় হতে যাচ্ছেন। রসুলের কথাবার্তা অস্বাভাবিক, রসুলের কোনো সময়ের আচরণটাও অস্বাভাবিক মনে হয়। এইভাবে রসুল বিদায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। শেষমেশ সফর মাসের 28 তারিখ অথবা 29 তারিখ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাদ, মদিনার কবরস্থানের নাম কি? মদিনার কবরস্থানের নাম বলেন না, জান্নাতুল, বলেন সবাই বলেন, জান্নাতুল বাকি। আসলে জান্নাত শব্দ আমাদের বানানো, নতুবা এই জায়গার নাম হলো বাকি। এখানে একটা গাছ ছিল, গারকাত গাছ, এই জন্য ওই গাছের দিকে নিসবত করে এই কবরস্থানকে বাকিউল গারকাদ বলা হয়। তাহলে বাকি কবরস্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করতে গেলেন। কোনো ইতিহাসবেত্তারা লিখেন, মনে হচ্ছিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মেশ তার সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করেছেন। আল্লাহ নবীজি সফর ইন্তেকাল করেছেন কোন মাসে? জুরে কোন? রবিউল আউয়াল মাসের কত তারিখ? 12 তারিখ। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে গিয়েছেন সফর মাসের এর আগের মাসের 28 তারিখ অথবা 29 তারিখ। আল্লাহ রসুল যখন কবরস্থানে গিয়েছেন, আসার পথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। শরীরে প্রচণ্ড জ্বর উঠেছে, পুরা শরীর যেন কাঁপছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা শুরু হলো, প্রচণ্ড মাথা ব্যথা, শরীরে জ্বর, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথাও, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে সফর মাসের শেষ দিকে 28 তারিখ অথবা 29 তারিখ। আর আল্লাহর রসুলের ইন্তেকাল হলো কত তারিখ? 12 তারিখ। এইবার মিলান তো, 28 তারিখে যদি রসুল অসুস্থ হন তো 28, 29 2 দিন, আর 12 তারিখ ইন্তেকাল, 14 দিন রসুল অসুস্থ ছিলেন। 29 তারিখ অসুস্থ হইলে রসুল 13 দিন অসুস্থ ছিলেন। কতদিন? জোরে বলেন। 13 দিন। আমাদের সমাজেও অনেক মানুষ, আল্লাহর বান্দাগণ, আল্লাহর বান্দিগণ ইন্তেকালের আগে অসুস্থ হয়ে পড়েন এবং কোনো রোগের কারণেই ওনারা মারা যান। আছে না? কোনো রোগের কারণেই মারা যায়। আবার কিছু মৌত এমনও আছে আল্লাহর বান্দা হঠাৎ মৃত্যুবরণ করেন, এমন মৃত্যু আছে না নাই? কোনটা ভালো? সবাই একমত তো? অনেক সময় আমরা বলি না, আল্লাহর কোনো বান্দা হঠাৎ মারা গেল তো আমরা বলি তার জানটা বড় সহজে কবজ হয়ে গেছে, তার মৃত্যুটা বড় ভালো হয়েছিল। এমন কিছু কথাও আমাদের মুখ থেকে শোনা যায় কিনা? এটা বাস্তবিক অর্থে এটা কোনো ভালো মৃত্যু নয়, বরং ভালো মৃত্যু। অনেক সময় আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে যাই। আমরা অনেক সময় বলি, কোনো মানুষ যখন প্রচণ্ড কোনো রোগে মারা যান, যখন কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান, যখন কোনো মানুষ আল্লাহর বান্দাবান্দি গড়ে দীর্ঘদিন বিছানায় আল্লাহর বান্দাগণ শায়িত অবস্থায় আল্লাহর বান্দাবান্দিগণ মারা যান, এদের ব্যাপারে আমাদের নেগেটিভ ধারণাও আসে কিনা? অনেকের ব্যাপারে আমরা বলি জীবনে কোন পাপ যে করেছে আল্লাহই জানে, এজন্য পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে তার এখানে। এমন কোনো ধারণা কোনোদিন করিয়েন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে অসুস্থ ছিলেন কতদিন? 14 দিন অথবা 13 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার।
আল্লাহ রসুল এক হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দির জন্য জান্নাতে একটা পজিশন আগের থেকেই নির্ধারণ করে রাখেন যে এই লোকটা মারা গেলে জান্নাতের অমুক স্থানে আসবে, অমুক পজিশনে আসবে, অমুক মর্তবায় আসবে, অমুক স্তরে আসবে। কিন্তু আল্লাহর বান্দার যে আমল, ওই আমল এই পর্যায়ের নয় যে আমল তাকে ওই পর্যায়ে নিয়ে যাবে, ওই স্থানে নিয়ে যাবে, ওই মর্যাদার আসনে আসীন করবে, এমন আমল আসলে তার নাই। আল্লাহ তাআলা তার ইন্তেকালের আগে তাকে এমন রোগ দেন, ওই রোগের কারণে আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করতে 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 তার গুনাহ মাফ হতে থাকে। গুনাহ যখন আর থাকে না, সব গুনাহ যখন মাফ হয়ে যায়, যখন সে পুত পবিত্র হয়ে যায়, যখন সে পাক হয়ে যায়, তখন তার ওই অসুস্থতার কারণে, তার কষ্টের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করতে থাকেন। মর্যাদা বাড়তে 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 যখন সেই জান্নাতের পূর্ব নির্ধারিত ওই সময়ের উপযোগী, ওই স্থানের উপযোগী হয়, তখনই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। তাহলে কি বোঝা গেল? মৃত্যুর আগে রূপটা অশনি সংকেত না ভালো? জোরে বলেন। কেন? আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন।